আজকে ভিডিওটা শুরু করলাম আমার মাসির আনা পিঠা দিয়ে। মাসি এটা দিয়ে এক জালি আরকি পিঠা নিয়ে আসছিল। সবগুলো প্রায় খাওয়া শেষ। এখন কয়টা নিচের ভাঙা-রোঙা পড়ে আছে। বুঝে নেই এত দূর থেকে নিয়ে আসছে তো নিচেরগুলা ভাইঙা গেছিল। তো ভালোগুলা তো আমরা আগেই খেয়ে নিলাম। তো মাসির আনা পিঠা আর তার সাথে চা দিয়ে সকালে নাস্তা করলাম। বাবাও চাটা খাইয়া বাজারে চলে গেছিল। দেখলেনই বাজার সদাই নিয়ে আসছে। তো কি নিয়ে আসছে এখনো দেখি নাই। আগে ভাবলাম এদিকে বাদামগুলো ঢেলে নেই তারপর দেখব। আমার মা যখন আসছিল তখন প্রায় ১৫ থেকে ২০ কেজি বাদাম নিয়ে আসছিল। তো ওইখান থেকে কিছু বাদাম মাসিকে দিয়ে দিলাম। কিছু হচ্ছে এই বক্সটাতে আমি রেখে দিলাম আরকি। তো এবার চলেন দেখি ওর বাবা যে বাজারে গেছিল কি নিয়ে আসছে। আমার জামাইকে শুধু বললেই হইছে যে মাছ মাংস নাই। একটার কথা বললে ৩ টা নিয়ে আসে সবসময়। তো আজকেও বলছিলাম যে বেশি না ১ টা মুরগি নিয়ে আসবা আর ১-২ জাতের মাছ। আমার হাসব্যান্ড দেখেন কত জাতের মাছ নিয়ে আসছে আর ওই যে দেখেন আমার ভাই, আমার বাসায় আসছে হচ্ছে আমার মাসি আর আমার ভাই। এদিকে এই যে দেখেন ওর বাবা ৩ টা মোরগ নিয়ে আসছে। আমি একটার কথা বলছিলাম আর এদিকে সরপুঁটি মাছ নিয়ে আসছে, কই মাছ নিয়ে আসছে। সাথে হচ্ছে বিভিন্ন ধরনের ছোট মাছ নিয়ে আসছে। আমার সবচেয়ে ভালো লাগে হচ্ছে এই যে বিভিন্ন ধরনের নদীর ছোট মাছ। এবার সবাই মিলে মাছগুলো কেটে-কুটে পরিষ্কার করে নেই। সুপ্রভাত প্রিয় পরিবার, ময়মনসিংহ জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি তমা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার নতুন ভিডিওতে। কি অবস্থা সবাই কেমন আছেন? আমি আশা রাখতেছি কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে বসে আজকে আমার এই ভিডিওটা দেখতেছেন কিংবা দেখবেন। আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন আর সুস্থ আছেন আর আমরাও আপনাদের আশীর্বাদ এবং ভগবানের আশীর্বাদে ভালোই আছি। ওর বাবা দেখলেনই কত জাতের মাছ নিয়ে আসছে। বলছিলাম একটা মোরগ আর এক জাতের মাছের কথা। তো অনেকগুলো মাছ নিয়ে আসছে আর এখন যেহেতু আমার বাসায় ভরপুর মানুষ সেজন্য সবাই মিলে একসাথে গল্প করতে কেটে নিব, কোনো ব্যাপারই না। কই মাছগুলো আমি ফ্রিজে রাখবো, একটু মরে গেলে তারপর হচ্ছে কই মাছগুলো কাটা হবে। আমি আগে মাংসগুলো কেটে নিব, মা আর মাসি মিলে আগে ছোট মাছগুলো পরিষ্কার করবে, ও হচ্ছে সরপুঁটি মাছগুলো আর কই মাছগুলো পরে কাটবে। আমি আগে মাংসগুলো কেটে হচ্ছে দুপুরে রান্না বান্নাটা বসিয়ে দেবো। আর ওর বাবার আজকে হচ্ছে অফ ডে, ওকে হচ্ছে নাইট করছিল যার কারণে আজকে অফ ডে আছে, সেজন্য রান্না বান্নাটা একটু সময় মতো করতে হবে। আবার আজকেও বিকেলে বাজারে যেতে হবে, আজকেও কিছু ইমার্জেন্সি কাজ আছে, কালকেও গেছিলাম আজকেও যাবো, সেজন্য ঝটপট দুপুরে রান্না বান্না শেষ করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আবার বিকালে চলে যাব বাজারে। বিকালে কি নিয়ে আসছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব, জানি না কতটুকু করতে পারি। তবে চলেন সবাই ভিডিওটা দেখতে থাকেন, প্লিজ কেউ স্কিপ করবেন না, একটু ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এইভাবে ১ দিন ২ দিন করে দেখতে আমি জানি আমার এই ভিডিওগুলো আপনাদের ভালো লেগে যাবে। সেই ভালো লাগা থেকেই হয়তো একদিন ভালোবেসে ফেলবেন সেই আশা নিয়েই আমি পড়ে আছি এই ইউটিউব এমনকি ফেসবুক প্ল্যাটফর্মে। আমরা এদিকে বসে মাছ কাটতেছি আর আমার হাসব্যান্ড আর আমার ছোট মেয়ে চলে গেছে বাহিরে বিমান চালানোর জন্য। কালকে তো দেখছিলেন এই রাত্রে হচ্ছে রিমোট কন্ট্রোল বিমান নিয়ে আসছিল আর সৃষ্টির জন্য আনছিলাম হচ্ছে রিমোট কন্ট্রোল গাড়ি। তো বিমানটা ওর বাবার সাথেও বাহিরে চালাইতেছে, কারণ দোকানদার দাদা আগেই বলে দিছে যে বিমানটা যদি স্পিডে চালানো হয় বাহিরে গিয়ে হয়তো যে কোনো জায়গায় চলে যেতে পারে। এজন্য ওর বাবাকে সাথে নিয়ে গেছে যাতে করে বেশি স্পিডে ও না চালাইতে পারে। সেদিকে হচ্ছে মা মাছগুলো ধুইতেছে কাইটা কুইটা আর আমি হচ্ছে মাংস কেটে একদম মেরিনেট করে রাখছি। আবার হচ্ছে দুপুরে রান্নাটা ঝটপট করে বসিয়ে দেব। দুপুরে রান্না করব হচ্ছে মুরগির মাংসের ঝোল, তার সাথে মাছের তেল ভাজা। আর মা তো মাংস-টাংস কোনো কিছু খাবে না। তো মার জন্য একটু আলু বেগুন দিয়ে মাছের ঝোল রান্না করব। পোলাও-টোলাও কোনো কিছু রান্না করব না। কারণ হচ্ছে আমার মাসি এখানে শরীর দেখাইতে আসছিল ডাক্তারের কাছে। তো এত তৈলাক্ত জিনিস ডাক্তারে না করছে। সেজন্য ভাবলাম যে একটু মাংসের ঝোলই রান্না করে দেই। এটাও মাসি খাইতে না করে তারপরে বললাম, কারণ আমার বাসায় এই ১ম আমার মাসি আসছে। এই তো রান্না-বান্না কমপ্লিট। এখানে মাংসের ঝোল আছে। আর তার সাথে তো বললামই মাছের তেল ভাজা আর মার জন্য হচ্ছে আলু বেগুন দিয়ে মাছের ঝোল করছিলাম। তারপর সকালে মুখি ভর্তা ছিল, বাদাম ভর্তা ছিল। ওগুলো দিয়ে আরকি মা খাওয়া-দাওয়া করতেছে। এই তো আমরা ৩ জন মিলে এদিকে খাওয়া-দাওয়া করে নিতেছি। আর সৃষ্টি বাবু, রাত্রি ওদের সবারই খাওয়া-দাওয়া হয়ে গেছে। খাওয়া-দাওয়া করে তারপর হচ্ছে একটু রেস্ট নিব। রেস্ট নিয়ে আবার বিকালের দিকে বেরিয়ে পড়বো বাজারের উদ্দেশ্যে। আর ওদেরকে হচ্ছে আমি একটু বাহিরে পাঠিয়ে দিব, আর না হলে আমার ২ মেয়ে বায়না ধরবে আমাদের সাথে যাওয়ার জন্য। তো বন্ধুরা এই যে দেখেন আজকে আমরা আবার রেডি। এই মাসেও আমার জামাইয়ের পকেটটা একবারে ফাঁকা। কতদিন আগে গেল কতটি টাকা, কালকে আবার আমি গিয়ে হলাম কতটি টাকা, এখন আবার আজকে আবার কিচ্ছু করার নাই। যাই হোক সামনে এসছে, চলেন আগে যাই। আজকে বাজারে যাব হচ্ছে মাসির জন্য একটা শাড়ি নিয়ে আসবো আর আমার যে ভাই আসছে ওর জন্য একটা শার্ট অথবা গেঞ্জি নিয়ে আসবো। এই তো আমরা বাজারে চলে আসলাম, তবে আজকে আর কোনো কিছু শেয়ার করলাম না। এখন হচ্ছে চলে যাচ্ছি বাড়িতে, যেহেতু আজকে তেমন কোনো কেনাকাটা করি নাই তো সেই জন্য বেশি দেরি হয়েছে না। সেই জন্য সিল্কের কাতান যে শাড়িগুলা হয়, কাতান সিল্কের মধ্যে একটা শাড়ি নিছি, ভাইয়ের জন্য একটা শার্ট নিছি। আর এবার হচ্ছে বাসায়ও চলে আসছি। এই তো আসার সময় সামোচা নিয়ে আসলাম, তো ১০টা সামোচার সাথে একটা ফ্রি, সেজন্য ওইটাই নিয়ে আসলাম আর কি। তো চলেন সবাই মিলে সামোচা আর চা দিয়ে সন্ধ্যা নাস্তা করি। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবারও নতুন ভিডিও।